হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনব শিয়াল ও ময়ূরের গল্প নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। অনেক বড় একটি জঙ্গল ছিল। সেই জঙ্গলে একটি শিয়াল বসবাস করত। জঙ্গলের মধ্যে দিয়ে খাবার খুঁজতে যেতে যেতে সে একটি পাহাড়ের ঢালে দাঁড়িয়ে পড়ে। সেখানে দাঁড়িয়ে সে দেখে একটি ময়ূর কিভাবে আহত হয়ে সেখানে পড়ে রয়েছে। আরে ময়ূর, তুমি এভাবে রাস্তায় পড়ে আছো কেন? আরে, এটা তো দেখছি একটা শিয়াল, তুমি আমাকে মেরো না। না না, মারবো কেন? কি হয়েছে তুমি আমাকে বলো, আমি তো তোমাকে সাহায্য করতেই এসেছি। তবে শোনো তুমি, আমি আর আমার মেয়ে দুজনেই আজ সকালে খাবার খুঁজতে বেরিয়েছিলাম, আর এক বাঘের সাথে আমাদের দেখা হয়ে যায়। আমি কোনোভাবে পালিয়ে গেলেও আমার মেয়ে তার হাত থেকে রেহাই পায়নি, আর আমার পায়ে খুবই আঘাত লেগেছে, তাই আমি উঠতেও পারছি না। আর আমার মেয়ে বেঁচে আছে কিনা আমি তাও জানি না। ঠিক আছে, তুমি কিছু চিন্তা করো না, চলো তুমি আমার সাথে। এই কথা বলে শিয়াল ময়ূরকে তার কাঁধে করে নিয়ে যেতে লাগলো তার বাড়ির দিকে। এই দেখো, এই গুহার ভিতরেই আমি থাকি, এখন তুমি কয়েকদিন এখানেই থাকো, নিজে সুস্থ হলে তারপরে বাড়ি যেও। তোমাকে অনেক ধন্যবাদ শিয়াল। ঠিক আছে, এবার তুমি আমাকে বলো তো, এই জঙ্গলে তো ওই একটাই বাঘ রয়েছে, ওই বাঘই কি তোমার মেয়েকে ধরে নিয়ে গেছে? হ্যাঁ শিয়াল, ওই আমার মেয়েকে ধরে নিয়ে গেছে। ঠিক আছে, তুমি কিছুই চিন্তা করো না, তোমার মেয়ে যদি বেঁচে থাকে তাকে ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু আমার। এই বলে শিয়াল সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে বাঘ তখন ময়ূরের ছোট ছানাটিকে তার সামনেই ধরে রাখে আর তাকে বলতে থাকে, শোনো তুমি, তোমার মায়ের কাছ থেকে অনেক কষ্টে তোমাকে আমার কাছে এনেছি, আজ আমার পেটটা ভরাই আছে, কালকে আমি তোমাকে খাবো। আমাকে খেও না বাঘ মামা, ছেড়ে দাও। চুপ কর তুই, আমি আবার তোর মামা হতে যাব কেন? এরপরে শিয়াল বুদ্ধি করে একটা কাঠের হাঁস তার পিঠে করে নিয়ে আসে। আরে শিয়াল, তুই এখানে আবার পিঠে একটা হাঁস নিয়ে এসেছিস? হ্যাঁ মামা, এ হাঁস তো তোমার জন্যই। ময়ূরের মাংস খেতে অত ভালো নয়, তুমি যদি হাঁসের মাংসটা খেতে চাও তাহলে ওই ছোট ময়ূরটাকে ছেড়ে দাও। তা ঠিকই বলেছিস ভাগ্নে, যা যা, এটাকে নিয়ে যা, আর ওই হাঁসটা আমাকে দিয়ে যা। এইভাবে শিয়াল বাঘকে বোকা বানিয়ে ময়ূরকে নিয়ে সেখান থেকে চলে যায়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বুদ্ধি আর সাহস থাকলে যে কোনো সমস্যারই সহজেই সমাধান করা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।